নবাবজাদি, হ্যাঁ এত সকাল পর্যন্ত ঘুমাইতেছেন আর এই যে ফ্যান্ডারে চালায় আছে সারা দিন ঘুমাইতেই থাকেন। মাস শেষে যে একটা কারেন্ট বিল আইবো, এই কারেন্ট বিলটা কে দিব? আপনার বাপ দিব? এটা কি কব, যেই গরম পড়ছে তুমি ফ্যানটা বন্ধ করে দিলা, আর কারেন্ট বিল আমার বাবাই তো দেয়, আমার পোলায় দেয় না। হ্যাঁ ও বউ, আমি মেলা রাইতে ঘুমাইছি, তাছাড়া এখন তো মাত্র সকাল হইছে, এটারে তুমি মেলা ঘুম কইলা? মাত্র সকাল হইলো, সকাল 7টা বাজে, ঘরে দুনিয়ার কাম পড়ে রইছে, থালা বাসন ধোয়া লাগবো, কাপড় কাচা লাগবো, ঘরদোর পরিষ্কার করা লাগবো, নাস্তা তো বানানোই হয় নাই। 7টা বাজে আমার গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে। এই এই মহিলা, আপনি জানেন না, আপনি কি জানেন না যে আমার দেরি করে নাস্তা করলে গ্যাস্ট্রিকের ব্যথা উঠে যায়? ও মাত্র তো 7টা বাজে, আমি আর একটু ঘুমাই, আমার শরীরটা বেশি ভালো না, পরে উঠতে না হয় নাস্তা বানামু, আমি তো সব কাম করি। বেগম সাহেব আর একটু ঘুমাইবো, তার এই ঘুমে তো পোষায় না, তার আর একটু ঘুমানো লাগবো। শোনেন, মরণের পর না একেবারে ঘুমায় যান, মইরা তো যাইবেন, বয়স হয়েছে না, এখন একটু কাম করেন, একটু ভালো কাম কইরা যান, আমার একটু সেবা যত্ন কইরা যান, মরলে যেন আল্লাহ আপনার বেহেশত নসিব করে, বুঝতে পারছেন? আমি তো সব কাম করি। ইস, নবাবজাদি কয় কি, আপনি তো চান না আমি বেশি দিন বাইচা থাকি, আপনি চান আপনার আগে আমি মইরা যাই, গ্যাস্ট্রিকের ব্যথা ওইটা না খাই আমি মইরা যাই, আর আপনি এই বাড়িতে রাজ করেন। না না বউ, তুমি এটা কি কও, আমি কেন তোমারে মরে যেতে কমু? তুমি হইল আমার পোলার বউ, আমার মাইয়ার মতো। কেউ কি চায় যে তার সন্তান মইরা যাক? মরণই তো চান, মরণ যদি না চাইতেন তাইলে আর আমার গ্যাস্ট্রিকের ব্যথা উঠে যেত না, 5 মিনিটের মধ্যে আপনি আমার নাস্তাটা দিতেন। যান এখন যায় নাস্তা রেডি করেন, আর যদি নাস্তা রেডি না করেন, নাস্তা যদি আমি সময় মতো না পাই, তাইলে কিন্তু আপনার খবর আছে, কয়ে দিলাম। আমি ইঞ্জিনও না মেশিনও না, আমি একটা মানুষ, আমি সারাটা দিন এই বয়সে এত কষ্ট করি, আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? এত কথা কইেন না তো, কথা আপনি বেশি কন, বুড়া মানুষ তো কোনো মানুষের মধ্যেই পড়ে না। 5 মিনিটের মধ্যে বাইরে কামে লাগেন, বুঝছেন? সব কাম শেষ করেন। এই যে জমিদারের বেটি, গায়ে গতরে হাওয়া লাগা কাম করলে হইব? বাড়িতে কত কাম পড়ে রইছে, এখনো পর্যন্ত থালা বাসন আপনি মাজতেই আছেন। কি হলো, চাই রইছেন কেন? তাড়াতাড়ি কাম শেষ করেন, রান্না বান্না করা লাগবো। আর এই যে কাপড়গুলো দিয়ে গেলাম, ধরেন এগুলো ভালো করে পরিষ্কার করে ধুইবেন, মনে থাকে যেন। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। শোনো, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোমার শালি আছে না পুতুল, পুতুলের তো পরীক্ষা শেষ, তো ও কালকে আইতেছে আমগো বাসায় বেড়াইতে। ও আচ্ছা, এটা ভালো কথা। শালি আসলে কিন্তু মেহমানদারিতে অবহেলা করো না, ঠিক আছে? আরে না না, তোমার কই হইব না, আমার বই নিতেছে, তোমার শালি, তোমার একমাত্র শালি, তার কি অযত্ন হইতে পারে? আমি ভালো মতো যত্ন করবো। হ্যাঁ আচ্ছা, মা কই? মার একটু দাও, মারও কইয়া দেই যাতে আদর যত্ন করে আমার শালিরে। মা তো বাইরে গেল, বাইরে তসবি পড়তে পড়তে না ঘুমায় গেছে মনে হয়। বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব শান্তি পাইছি কথা শুনে। আমার মা আমার জন্য দোয়া করে, আরে আমার মা আমার জন্য দোয়া করে দেখি প্রবাসী আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, শুধু তো মায়ের দোয়ায় তুমি বিদেশে গেছো আর টাকা পয়সা কামাইতেছো, বউর কোনো দোয়াই নাই, বউ তো দোয়া করেই না। আছে আছে, সবার দোয়াই আছে, তুমিও দোয়া করো। আচ্ছা শোনো, এই শোনো, আমি রাখতেছি, যে কাজের জন্য ডাকতেছে আমার। হ্যাঁ আমি রাখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও কাম করো।
ফোনটা দিলেই খালি মা 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 মা, মায়ের মধ্যে মধু আছে। আরে মা, পুতুল তুমি আইছো? এই, আপনি নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি দেখেছেন আপনার হাতে কত নোংরা? এই নোংরা হাত দিয়ে আমাকে ধরছেন? মারে, আমরা তো গ্রামের মানুষ, আমগো সারাদিনই এই পাতা পুতা মাটি সারি নিয়ে কাম করন লাগে, আমরা পরিষ্কার থাকবো কেমনে কমা? আপনি খেয়াল করে দেখবেন না আপনার হাতে কত নোংরা? মারে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তুমগো শহরের ভাবসাব আমি অত কিছু বুঝি না। তো জানি তোমরা কোনো কাম কাজ করো না, তো তোমরা একটু টিপটপ থাকো, কিন্তু আমগো তো এই গ্রামে মাটি সারি নিয়ে কাম করন লাগে। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার শরীর নোংরা কইরা দেই তাইলে আমি দুইয়া দিব, কি আরম করুন কও মা? দেখেন মা, ওই মা আপনার হাতে এমনিতেই নোংরা, তার মধ্যে যদি আপনি আমার কাপড় চোপড় ধুতে যান তাহলে আমার কাপড় চোপড় আরো নোংরা হয়ে যাবে, আর আপনি আমার কাপড় চোপড় পরিষ্কার করার বদলে কাপড় চোপড় ছিঁড়ে ফেলবেন। না না মা, এইবারই সব কাপড় চোপড় আমি ধুই, কিচ্ছু হইব না। থাক থাক, হয়েছে, আপনি আমাকে ধরবেন না নোংরা হাত দিয়ে। আরে পুতুল, আমার কলিজা ছোট বোন চলে আসছে। আচ্ছা, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না আপু, কিন্তু তোমার শাশুড়ি নোংরা হাত দিয়ে দেখো না আমার শরীর নোংরা করে দিয়েছে। ওর কথা বাদ দিন, ও সারাদিন এই যে নোংরা ধরে তো কাজকর্ম করে, তো এই জন্য এইরকমই থাকে, কাজের মহিলা কোথাকার। আর আপনার সাহসটা কত বড় বলেন তো? আপনার এই নোংরা শরীরে নোংরা হাতে আমার বোনকে ধরছেন কেন? মারে, আমি তো পুতুল রে ভালো কথাই কইতে গেছি, কইছি যে মা তুমি আইছো, কেমন আছো? এখন আমার হাত যে নোংরা এটা তো আমার মনে নাই। খেয়াল করবেন কেন? আর আপনার তো এগুলো দেখার দরকার নেই, আপনি তো সারাদিন থাকেন কিভাবে আমার নামে কুটনামি করবেন, মানুষের কানে গিয়ে আমাকে নিয়ে বাজে কথা বলবেন, আর আপনার ছেলেকে কান পড়া দিতে, তাই না? ও মা, তুমি তোমার বোনের সামনে এগুলি কি কথা কইতাছো? হ্যাঁ, আমি কেন কুটনামি করবো? আপু, তোমার শাশুড়ি এত নোংরা কেন? এবার একটু চিন্তা করে দেখ, আমি কি নিয়ে থাকি, কি জঙ্গল নিয়ে আমি থাকি, আমার জীবনটা অতিষ্ঠ করে ফেললো। বাদ দে তোর কথা, ওর দিকে তাকানো লাগবে না, চল, তুই অনেক টায়ার্ড হয়ে গেছিস। হ্যাঁ, আয়। খুব কষ্ট হচ্ছে তাই না আসতে? কেমন লাগছে আমাদের বাড়িটা? আপু, তোমার ঘরটা তো অনেক সুন্দর করে সাজিয়েছো। আমি সাজিয়েছি, তোর দুলাভাই আসবে না, এসে দেখবে, ওই তো টাকা পাঠিয়েছে, আর এগুলো সব আমি কিনেছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ আপু, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তোর লেখাপড়া কেমন চলছে বলতো? দেখো অনেক ভালো হয়েছে। ঠিক মতো লেখাপড়া করবি, খালি প্রেম করলেই চলবে না, বুঝতে পেরেছিস? না আপু, আমি সবসময় করি না, তুমি বলো না। আচ্ছা দেখছস, এই বুড়া মহিলাটারে কখন বলছি যে একটু তরমুজ খাইতে আনেন, আমার বোনটা বসে টিভি দেখবে আর তরমুজ খাবে, কোনো খবর আছে? এই আপনি কই গেলেন? বোমা আমারে ডাকছ? আচ্ছা, আমি আপনাদের কি কইছিলাম? আমি আপনাদের কইছি যে আমার বোনটা তরমুজ খাইবো আর টিভি দেখবো। ও তরমুজ কত পছন্দ করে, তরমুজটা নিয়ে আপনারা ইচ্ছা দিছেন, আপনি খাইবেন? খাইতে মন চাইছে আপনার? হ্যাঁ বোমা, রান্নাঘরে কামটা সাইরাই আমি তরমুজ কেটে দিতেছি। আবার রান্নাঘরে কাম? রান্নাঘরে কাম পড়ে, আগে যান তরমুজ খাইতে নেন আমার বোনের লেগা। আচ্ছা। লাল টুকটুকে না, মনে হয় ভালোই খাবেন? এখনকার তরমুজ তো কেমন জানি সাদা পাঞ্চা পাঞ্চা লাগে, তরমুজ আমারও খুব পছন্দ। আমিও তরমুজ খেতে খুব ভালোবাসি, কতদিন তরমুজ খাই না। কি সোসার সোসা, আল্লাহ রে, একটা খাউন দেখলে এটা খাওয়ার লেগে পাগল হয়ে যায়। তরমুজ কে আপনি লেগে আনছি? জীবনে তরমুজ খান নাই, বাপের বসে তরমুজ খান নাই আপনি? হ্যাঁ, আর আপনি দিকে দাঁড়ায় রয়েছেন কেন? হ্যাঁ, আপনার এনে কেউ দাঁড়া থাকতে কইছে? দাঁড়ায় রয়েছেন, আমার বোনটা খাইতেছে, আর পেট তো পেট ব্যথা করবো, নজর লাগাই দিতেছে। চান ঘুমান গাজা, সকাল সকাল উঠতে হইব। দারুণ মজা তো, ভালো সে খেদাই দিছি।
নাহলে তোরা নজর লাগাই দিত। হ্যাঁ এরকমই। ঠিকই বলেছো। আরে তোর দুলাভাই ফোন দিছে, দাঁড়া। হ্যালো, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আরে তুমি তো অনেকদিন বাইসে থাকবা, একটু আগেই তোমার কথা মনে করতেছিলাম, ভাবতেছিলাম তোমারে ফোন দিব। হ্যাঁ পুতুল আইছে তো, এই যে বই রয়েছে পুতুলে, ওর সাথে কথা বলবা? তোর দুলাভাই কথা কম। হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? সেই একটা কাপড় দিতে কত সময় লাগে। ধরেন এই কাপড়গুলো, ধরেন ভালো করে দিবেন। এই দে তোরগুলো দে, আরো আসছিল না, সব নিয়ে আসতি, সবগুলো দুইটো, এগুলো সব ধুয়ে নিয়ে আসবেন। হ্যাঁ বৌমা, আমি অসুস্থ মানুষ জানো, আমি কি এত কাপড় ধুইতে পারি? ও মা, কাজ করার সময় এত বাহানা, খাওয়ার সময় তো কর না। বউ আমি বুড়ো হয়ে গেছি, আমি তো বেশি খাইতে পারি না, আমার অল্প খাওন দাও। কিন্তু কামের সময় তো ঠিকই কর, আমি এত কাম করতে পারি না, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরে আর চলে না। এই পুতুল, তোর আর কোনো কাপড় আছে? থাকলে জালো, আজকে সব কাপড় ধমর দিয়া। আপু আমার আর কোনো কাপড় নেই, তবে এই কাপড়গুলো আমাকে ভালো করে ধুয়ে দিতে বলো। শুনছেন কান খুলা? কাপড় যদি ভালো করে পরিষ্কার করে না দেওয়া হয়, আজকে দুপুরের খাওন কিন্তু আপনার কপালে জুটবো না। বৌমা, তুমি এগুলি কি কথা কও? হ্যাঁ, আমি তো একটা মানুষ নাকি? এতগুলি কাপড় তুমি একদিনে দিলা, আজকে কয়টা দাও, কালকে না হয় বাকি কয়টা ধুইয়া দিব। এই শোনেন, কথা কম কন, বেশি কথা না কয়ে কাপড়গুলো ঠিকঠাক মতো ধোন, বুঝছেন? একদম পরিষ্কার করে কাপড় চোপড় যদি আজকে ধুইতে না পারেন, তাহলে আজকে কিন্তু দুপুরের খাওন আপনার একদম শেষ, কয়ে দিলাম। ঠিক আছে বৌমা, আমি সবগুলি কাপড় ধুইয়া দিতেছি, আমার যতই কষ্ট হোক। যাও, তোমরা যাও, আমি কাপড় ধুইয়া আইতাছি। আচ্ছা ঠিক আছে, আয় চল। এটা আবার কল দিল। হ্যালো, হ্যাঁ কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা মার একটু দাও তো, অনেকদিন হয়েছে মার লগে কথা কই না। মা তো যে মনে হয় ঘরে ঘুমায় আছে, বুঝছো? আচ্ছা শোনো, তুমি 5 মিনিট পর ফোন দাও, আমি মারে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তুইলে আমার আবার কল দাও, আমি কামটা শেষ করি। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। কি করেন আপনি? শোনেন, আপনার ছেলে ফোন দিছে, বুঝছেন? আপনার ছেলের সাথে কথা বলেন। দাঁড়ান, এত খুশি হবেন না। আপনার ছেলে ফোন দিলে সে যেন ভুলেও বুঝতে না পারে আপনি কোনো সমস্যায় আছেন। ঠিক আছে বৌমা, কেউ জানবো না, আমি কাউরে কিচ্ছু কমু না। আমারে যদি ফোন করে মাইরাও ফালাও, তাও আমি কিচ্ছু কমু না। কেউ জানবো না যে পোলার বোন হাতে শাশুড়ি খুন হয়েছে, এই খবর কেউ জানবো না। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে থাকে জানো। দাঁড়ান, কথা বল। হ্যালো বাবা। হ্যাঁ মা, কেমন আছো? আমি অনেক ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি মা, তোমার তো অনেক ভালো আছি। তো মা, তোমার একটা কথা বলি, এই রানী তোমার দেখাশোনা করে তো ঠিকঠাক মতো নাকি? তোমার সেবা যত্ন করে তো? বাবা রে, বৌমা যদি সেবা যত্ন না করতো তাহলে কবে মইরা যেতাম। বৌমা সেবা যত্নের লেগেই তো এতদিন বাইসা আছি, সুস্থ আছি। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনো, তোমার এই কথা শুনে আমার অনেক ভালো লাগছে মা। এরপরও যদি তোমার বৌমা যদি তোমার সেবা যত্ন না করে, তুমি লগে লগে আমার ফোন দিয়া কইবা, ঠিক আছে আম্মা? বউ খুব সেবা যত্ন করে, এমন বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। জীবনে না জানি কি পুণ্য করছিলাম, এর থেকে এরকম ভালো বউ পাইছি।
আলহামদুলিল্লাহ। মা, তোমার সুখের কথা হই না, আমার মনটা ভরে গেছে। এই প্রবাসে থেকে এত কষ্ট করতেছি যে এখন আর কষ্ট মনে হয় না আম্মা, তোমার কথা হই না। আচ্ছা শোন আম্মা, আমি কাজ করতেছি তো, ওই ফোরম্যান দেখলে আবার ঝামেলা আছে। আমি এখন রাহি, তোমার পরাবার কল দেবো। তুই ভালো থাকিস বাবা। ঠিক আছে আম্মা, তুমিও ভালো থেকো। আর আমার লেগে কিন্তু মন ভরে দোয়া করবা, সারাদিন রাত নামাজ পড়ে দোয়া করবা, ঠিক আছে আম্মা? আমি নামাজে বসে তোর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কান্নাকাটি করি বাবা। তুই ভালো থাক। ঠিক আছে। গাড়িটা গুলো কেন চার্জ নেই নাকি? যাক, পরে ফোন দেবো না আবার। আইতাছি আইতাছি। ভাবি, ভাবি বাসায় আছেন নাকি? ভাবি, আরে রাসেল, তুমি এতদিন পর ভাবির কথা মনে পড়লো না? ভাবি কি যে বলো না, তোমার কথা মনে থাকবে না কেন? তোমার কথা মনে আছে দেখেই তো তোমার বাড়িতে আসলাম, তোমার খোঁজ খবর নিতে আসলাম। কাজ কমে গেল যেন চলে আসলাম। কত কাজ, কত ব্যস্ততা তোমার, এই ভাবির কথা তো মনেই থাকে না। ভাবি কি যে বলো না, হাতে অনেক কাজ থাকে বলেই তো আসতে পারি না। তাছাড়া আজকে একটু ফ্রি ছিলাম, হাতে কাজ কম ছিল, তাই ভাবলাম ভাবির সাথে একটু দেখা করে আসি, ভাবির সাথে একটু গল্প করে আসি, এজন্যই চলে আসলাম। আচ্ছা ভাবি, তুমি কেমন আছো বলো তো? আমি ভালো আছি। এখন বলো তুমি কেমন আছো? আগে কেমন ছিলাম জানি না, তোমাকে দেখার পর অনেক ভালো লাগতেছে। হয়েছে হয়েছে, এখানে দাঁড়িয়ে কি সব কথা বলবে নাকি? চলো তো ভিতরে চলো, আসো, বসে গল্প করবো অনেক আজকে। আসো। ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, বলো। অনেকদিন পর তো ভাবির কাছে আসলে, তোমার কাজকর্মের খবর কি বলো তো? কাজের ব্যস্ততা তো থাকবেই, কাজের ব্যস্ততা এখন অনেক বেশি। তাছাড়া এই সময় একটু কমে গেছে, যার কারণে আপনাদের বাসায় চলে আসলাম। ভাবলাম যে ভাবিকে একটু দেখে আসি, ভাবির বাসার খবর নিয়ে আসি, ভাইয়েরও একটু খবর নিয়ে আসি, হুট করে চলে আসলাম। তারপর তোমার কি অবস্থা বলো তো? আমার আর কি অবস্থা, এই যে সারাদিন ঘরে কাজকর্ম করি আর তোমার ভাইয়ের সাথে ফোনে কথা বলি। আমার কি কোনো কাজ আছে নাকি? তো এখন বলো দেবর, তুমি কেমন আছো? তোমার শরীর মন দুইটা ঠিকঠাক আছে তো? ভাবি আমার শরীর মন সবকিছুই ভালো আছে, আর এর জন্যই তো এখানে চলে আসলাম। তোমার সাথে একটু আড্ডা দিব, একটু দেখবো, ঘুরবো ফিরবো। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। আমি আর কেমন থাকবো বলো? শরীরটা তো কোনো রকম চলে যায়, মনটা কি ঠিক থাকে বলো? সেই কত দূরে থাকে, ফোনে কথা হয় আর মাঝে মধ্যে একটু ভিডিও কলে। হ্যাঁ বুঝতে পেরেছি, প্রবাসীদের বউয়ের মনের অবস্থা যা থাকে তোমার অবস্থাও তাই, তাই না ভাবি? সেটা তোমরা বুঝবে না, তোমার ভাইও বোঝে না, আর তুমি তো ছেলে মানুষ, তুমি কি বুঝবে নাকি? একা একা থাকি কেমন লাগে আমারটা আমি বুঝি। তা ভাবি, ভাইয়া কবে আসবে দেশে? জানি না, একটু আগেও ফোনে বললো আগামী মাসে দেখে আসতে পারি কিনা। আগামী মাস বলবে, আবার আগামী মাস, তার এরকম চলছেই। 3 বছর হয়ে গেল আসছে না। আরে আসবে আসবে, তুমি এত চিন্তা করো না তো। হয়তো ভাইয়া একটু কাজে ব্যস্ত আছে, তাছাড়া যারা প্রবাসী থাকে তারা তো একটু কাজের জন্যই যায়, তাই না? যাক, হয়তো কিছুদিনের মধ্যেই চলে আসবে। আসলে তো ভালোই। বুঝতে পেরেছি ভাবি। আচ্ছা পরিচয় করিয়ে দিই, ও আমার ছোট বোন পুতুল, আর তোমার বেয়াই। আচ্ছা আচ্ছা, তো বেন কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আগে কেমন ছিলাম সেটা জানি না, তবে এখন অনেকটা ভালো আছি। এত সুন্দর একজন বেআইন পেয়েছি, এত সুন্দর বেআইন দেখলে কি কারো মন খারাপ থাকতে পারে? তবে মনে হচ্ছে আগের থেকে অনেক বেটার থাকবো আমার বেআইনকে পেয়ে। আমাদের বাড়িতে শুধুমাত্র ও আর আমি, একদম বোরিং ফিল করছে। একটু গ্রামটা যে ঘুরে দেখাবো এরকম কেউ নাই, আমি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত। তুমি একটা কাজ করো তো, ওকে নিয়ে কালকে একটু গ্রামটা দেখিয়ে নিয়ে আসো। হ্যাঁ, ওকে একটু সঙ্গ দাও তুমি, বেচারি একদম বোরিং হয়ে গেছে। ভাবি কি যে বলো না, ও আর একটু বোরিং ফিল করবে না, আমি আছি না। আমি ওকে পুরা গ্রাম ঘুরিয়ে দেখাবো, একদম ও একা একা ফিল করবে না। ও
ওর মনে হবে যে আমি ওর পুরো বন্ধু। তুমি কোনো টেনশন করো না, আমি ওকে পুরো এলাকা ঘুরিয়ে দেখাবো আগামীকাল থেকেই। তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা বসে গল্প করো, আমার না রান্নাঘরে কিছু কাজ আছে, কাজগুলো সেরে আসি, আর তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আপনি কাজ সেরেন, আমাদের জন্য চা পাঠিয়ে দেন, আমরা তার মধ্যে বসে গল্প করি। তারপর বেআইন, আমাদের গ্রামটা কেমন লাগছে? হ্যাঁ ভাই, গ্রাম তো আমার কাছে খুবই ভালো লাগে, তবে আপনাদের গ্রামটা আমার ঘুরে দেখা হয়নি। এখানে যদি আমার কোনো বন্ধু থাকতো তাহলে গ্রামটা ঘুরে দেখতাম, একটু আড্ডা মারতাম, ভালো লাগতো। শোনেন, কোনো টেনশন করবেন না, আর একদম বোরিং ফিল করবেন না, একাও লাগবে না আপনার। আজকে থেকে আমি আপনার বন্ধু, আমি আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো। যেহেতু আপনি আমাদের এলাকায় এসেছেন, সো আমাদের এলাকা ঘুরানোর দায়িত্ব তো আমারই পড়ে, তাই না? যেহেতু আমি আপনার বেয়াই লাগি, সো দায়িত্বটা আমারও বেশি। আচ্ছা বেআইন, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি প্রেম টেম করেন নাকি? বেয়াই, কি যে বলেন না, আমার কি এখন প্রেম করার বয়স হয়েছে? কি যে বলেন না বেআইন, আপনার থেকে ছোট কত মেয়ে আছে যে তারা প্রেম করে, আর আপনি প্রেম করেন না, এটা কি বিশ্বাস করার মতো? সত্যি বেয়াই, আমার কেউ নেই। যাক, তাহলে তো ভালোই হলো, আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। ভালোই হলো আপনাকে পেয়ে। আগামীকালকে কিন্তু পুরো গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাবেন। ওকে বেআইন, নো প্রবলেম, আগামীকাল আপনাকে নিয়ে আমি পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? এখন তাহলে যাই, কাল দেখা হচ্ছে, বাই। তারপর বেন বলুন, আমাদের গ্রামটা আপনার কেমন লাগছে? আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর, এত সুন্দর গ্রাম আমি কখনো দেখিনি আমার লাইফে। মাত্র তো দেখা শুরু করলেন, এখন অনেক কিছু দেখার বাকি, আপনাকে এখন অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো। এতটুকুতেই ঘাপিয়ে পড়লে হবে? চলুন চলুন, এটাই হচ্ছে আমাদের গ্রাম, বুঝলেন? আমরা ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, আর ছোটবেলায় এই গ্রামে কত খেলা করেছি, কত দুষ্টামি করেছি জানেন? আচ্ছা, আপনাদের গ্রাম নেই? ও, আপনি আমাকে ধরবেন না, আপনি ধরবেন বলেই তো আমি পড়ে গেলাম। আসুন, এখানে আমরা ছোটবেলায় অনেক দুষ্টামি করেছি, অনেক খেলেছি। আচ্ছা, আপনাদের গ্রাম এত সুন্দর না? আমাদের গ্রামও সুন্দর, আপনি আপনাদের গ্রামকে ঘুরে দেখালেন না, একদিন আমার গ্রামও আমি আপনাকে ঘুরে দেখাবো। ঠিক আছে, সেই দিনের জন্য অপেক্ষা করে থাকলাম। আপনি আপনার গ্রাম আমাকে কবে ঘুরে দেখান? ওকে চলুন, আরো দেখাচ্ছি সামনে গিয়ে। ওকে, আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। সত্যি 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 সত্যি, তিন সত্যি। তবে যাই বলেন, আপনাদের গ্রামটা না আপনার মতো সুন্দর। আমাদের গ্রাম আমার মতো সুন্দর? আমাদের গ্রাম আপনার মতো সুন্দর। আচ্ছা, আরো কিন্তু অনেক কিছু দেখার বাকি, এখানে বসে থাকলে চলবে? পুরো এলাকাটা তো ঘুরে দেখাতে হবে, তাই না? চলুন ওই পাশটা ঘুরে দেখাই। চলুন। বৌমা, আমার একটু পানি দাও মা, আমার গলাটা শুকিয়ে গেছে। কি হয়েছে আপনার? এমন ভাবসাব ধরছেন না, মনে হয় যে মানুষের গায়ে জ্বর উঠে না। আপনার গায়ে জীবনে প্রথম জ্বর উঠলো। মানে শরীরটা জ্বরে পুইরা যাইতেছে, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, আমার একটু পানি দে মা। আমি তো বুঝতেছি আপনি কেন এমন করতেছেন। সব হচ্ছে কাম চুরির বাহানা, কাম যেন করতে না হয় এই জন্য এই নাটকটা সাজাইছেন আপনি। আপনার তো পানিও দেওয়া যাবো না। না রে মা, বুড়া বয়সে এই বুড়া শরীরে খাটতে খাটতে শরীরটা আমার জ্বরে পুড়ে দিতেছে, আমি পান করতেছি না মা।
বিশ্বাস না হয় আমার গায়ে হাত দিয়ে দাও, ওই শরীরটা জ্বরে পুড়ে যেতেছে। শোনেন, আপনি কিন্তু এই কাম না করার লেগে এইসব বাহানা ধরতেছেন। এইসব কাম চুরি বাদ দেন, আগে যান, আগে যাই রান্নাঘরে কাজ কাম করেন, তারপর আপনারা পানি দিব। কাজ যদি না করেন আপনারা পানিও দেওয়া হইব না, বুঝতে পারছেন? মারে, এই বুড়া মানুষটা যদি এত কাম করার, আমি তো তোর কাছে একটা ওষুধও চাই নাই, একটা পানি চাইছি। আমার তো একটু ওষুধ কিনা দেওয়ার দরকার না? আমার তো পোলাই কামাই করে, আমি তো তোর টাকা চাই নাই। কি কইলেন? কি কইলেন আপনি? হ্যাঁ, আপনার ওষুধ কিনে দিব মানে আপনার পোলা কি কারি টাকা পাঠায় নাকি? আপনার কি মনে হয় আপনি ঘরে বসে বসে খান দেখে আপনার মনে হয় খাউনটা ঠিক মতন পান, আপনার পোলায় বস্তা বইরে বইরে টাকা পাঠায়? না না, আপনি ওইটা মনে করেন না। আপনার পোলায় এত টাকা কামায়ও না, এত টাকা পাঠায়ও না। যেই টাকা পাঠায় ওই টাকা তো সংসারই ঠিক মতন চলে না। বয়ে বয়ে যে খাইতে পারেন এটাই আল্লাহর কাছে শুকরিয়া করেন। আবার ওষুধ আর পোলা পোলা করেন কেন? হ্যাঁ, বারবার পোলা পোলা করেন কেন? পোলা আপনার আসিল, কিন্তু এখন আমার স্বামীরে আমি যা কমু ওইটাই হইব। আর আপনার যদি এই বাসায় থাকতে হয় না, আমার কথা শুনেই থাকতে হইব, বুঝতে পারছেন? বারবার পোলা পোলা করবেন না। সারাদিন তো গরুর মতো খাটাস, মাসে তো একটা গরুর মতো খাটায় না। আমি তো তোর কাছে কিছু চাই নাই, গেলে গেলে পানি চাইছি, খাওয়া তো কথা শুনাইলি তুই আমারে। এত বড় কথা? হ্যাঁ, আমি গরুর মতো খাটাই? এত বড় সাহস? এই সত্যি সত্যি, এই সত্যি সত্যি কন্ত কারে কারে কইছেন এই কথা? এত বড় কথা আমি নাকি গরুর মতো খাটাই? আল্লাহ জানে কত মানুষের কাছে এসব কথা কইছে। বউ, আমার খুব ব্যথা লাগতেছে বউ, আমার ছেড়ে দাও। আমি কারো কাছে কই নাই বউ, আমি কারো কাছে কই না। সত্যি সত্যি কারো কাছে কোন নাই? না না, আমি কারো কাছে কই না। আচ্ছা ঠিক আছে, ছাইড়া দিলাম। আপনার কথা আমি এবার বিশ্বাস করলাম, কিন্তু এরপরে যদি এই ধরনের কথা আপনার মুখ দিয়ে আসে না, আমি তো আপনার গলা টিপা মাইরা ফেলাম। না না বউ, আমি কারো কাছে কব না বউ, আমার না খায় মারা ফেলাইলো, আমি কারো কাছে কব না। কথাটা যেন মনে থাকে, এই কথা আর যেন কোনোদিন মুখ দিয়ে বাইরে হয় না। আরেকটা কথা, আপনার পোলার কানে যদি কোনো কথা যায় না, তাইলে আপনার পোলাও কিন্তু আমার কাছ থেকে আপনারা বাঁচাইতে পারবো না, কয়ে দিলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? আমি তো আবার আসছি না। তুমি তো আর আমাদের গ্রামের মেয়ে না, তোমার বাসা হচ্ছে ঢাকা। তুমি ঢাকায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। সব মেয়ে একই কথা বলে যে তার ভালোবাসার পুরুষকে ভুলবে না, কিন্তু দিন শেষে কি দেখা যায়? তার ভালোবাসার পুরুষকে ভুলে গিয়ে অচেনা টাকাওয়ালা একটা ছেলেকে বিয়ে করে ফেলে। তুমি এমন করবে না তো? তুমি কি সব মেয়ের মতো আমাকে ওরকম মনে করো? তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। সব মেয়ে একই কথাই বলে, তুমিও তাদের মতোই কথা বলছো। হয়তো বা কোনো না কোনো দিন আমাকে ভুলে যাবে। রাসেল, তুমি এক কথা বারবার কেন বলছো? তুমি কি তাহলে সত্যি আমাকে ভুলে যাবে না? না, আমি তোমাকে কখনোই ভুলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন আমার সাথে এভাবেই থাকবে? হ্যাঁ, সারা জীবন আমি এভাবেই থাকবো তোমার পাশে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। মন খারাপ কেন? আরে বলিস না, মেজাজটা গরম আছে। কেন, কি হয়েছে? আরে ওই যে আমার শাশুড়ি আছে না, বুড়িটা, হ্যাঁ, বুড়িটা না নাটক শুরু করছে। তার এখন নতুন নাটক, সে ভান ধরে শুয়ে আছে, তার নাকি গায়ে জ্বর। সব হচ্ছে এই কাজ না করার বাহানা। আমার সাথে নাটক, কি করবো এখন বলতো? শোন, তুই একটা কাজ কর, সংসারের যত কাজ আছে না সব তোর শাশুড়ি দিয়ে করা, তাহলে শিক্ষা হবে। ঠিকই বলেছিস,
কালকে তাকে এমন কাজ করাবো না, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরে যত কাজ আছে আমি আর কিচ্ছু করবো না, সব আমি ওকে দিয়ে করাবো। ওর বাপের নাম ভুলাই দিব আমি কাজ করে, তারপর বুঝবি মজা। আমার সাথে নাটক, তাই না? আমার সাথে নাটক করে কাজ চুরি করার জন্য, বুঝছো? সব হচ্ছে কামচোর। আমি তোকে যেটা বললাম সেটা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওইটাই করবো। মেজাজটা ঠান্ডা হচ্ছে না। আচ্ছা ওঠ, ঘুমাতে যাই। ঠিক আছে, চল। মশা, তাই না? সাহস। এই, এত টিভি দেখোস কেন? হ্যাঁ, খালি টিভি দেখি। কি হয়েছে? তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি আবার কি করলাম? আমি যে রাগ করছি তুই দেখোস না? আমাদের একটু জিগাইতেও পারোস যে কি হয়েছে। কি হয়েছে আপু, এত রাগ দেখাচ্ছিস কেন? আর জিগাইতে হবো না। বুড়ে বেটাস না, বুড়ে বেটাস না, বুড়ে বেটাস একদম আজকে দিচ্ছি ইচ্ছা মতো। হাতটা ব্যথা হয়ে গেছে, চুলের মুঠি দইটা একদম চাপার মধ্যে ধরে দিচ্ছি। জানোস কি করছে? হ্যাঁ, কাম করবো না। এটা কি জ্বর হয়েছে? আমার কয় বউ আমার একটু পানি খাওয়াও, আমার একটু ওষুধ দাও। আমি আর কামের বেডি মনে হয়, আমি আর ওষুধ খাও মোজায়া। আবার কি কয় জানোস? আমার মুখের উপরে কত বড় কথা, আমার কয় আমি নাকি তাহলে গরুর মতো খাটাই। কত বড় কথা! এই কথা যদি হ্যাঁ পোলায় জানে তাহলে অবস্থাটা হইব কি? একদম দিছি, একদম চাপাটা ধইরা না, চাপাটা ধইরা একদম গালায় দিচ্ছি। সাহসটা কত বড়! আমার মুখে মুখে কথা, আমার জামাইটা খায়, আমার জামাইটা পরে, আমার বাড়িতে থাকে, তারপর আবার আমার মুখে মুখে কথা। এই জন্য আজকে একেবারে ঝাল মিটাই দিচ্ছি। আচ্ছা পুরীর এত সাহস আসি কোথা থেকে বলতো? দিছি ইচ্ছা মতো, একদম চুলের মুঠি ধরে না দিছি। বুঝ কেমন মাইটা দিছি? আমার হাত ধরে গেছে গা। লাগতেছে না। এই, তোর দুলাভাই ফোন দিছে, কথা কবি না। ঠিক আছে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোনো, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। আমাদের কোম্পানি থেকে ছুটি পাইছি, আমি তো বাড়ি চলে আইতাছি। তুমি হঠাৎ করে তুমি বাড়িতে যেতেছো? কোনো সমস্যা না, এমনিতেই চলে আইতাছি। আচ্ছা ঠিক আছে, এটা তো খুশির সংবাদ। আমি আমি আমার কয়ে দেবো। হ্যাঁ, আমার কয়ে দেবো তুমি আইতেছো, তুমি ভালো ভালো চলে আসবা। হ্যাঁ, বুঝছো? আমি তোমার জন্য ভালো ভালো রান্না করে রাখবো। ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে। আপু, দুলাভাই আসতেছে? তো দুলাভাই আসতেছে, এটা তো খুশির খবর। তুই মুখ এরকম করে আছিস কেন? আর থাম, আমার মাথার মধ্যে ঠাটা করছে। দুলাভাই আছে, আর সময় পাইলো না দুলাভাই আসার। এখন আসার দরকার আছে? আর বুড়ে বেটি তো জড়ায় পড়ে রয়েছে। আল্লাহ জানে, হঠাৎ করে তোর আসার কথা না। না আবার তার মোবাইল দেন, আবার ফোন দিয়ে কয়ে দিল সবকিছু। আমার তো ভয়ই লাগতেছে। তুমি একটা কাম কর, তোর দুলাভাই কাল কিন্তু দুপুরের মধ্যে আয়া করবো, 12টার মধ্যে আয়া করবো। তুই সকাল সকাল ঘুম থেকে উঠা বাড়ি যাবি গা। হ্যাঁ, ঝামেলা আছে এখানে, কোন সমস্যা হবে কইতে পারি না। আমার জানি কেমন লাগতেছে, পরে আবার সব দোষ তো ওর উপরে পড়বো, বুঝছস? তুই সকাল সকাল ঘুম থেকে চাইস গা। হ্যাঁ, যা ওর, আর টিভি দেখা লাগবো না, ব্যাগ গুছা। ঠিক আছে, যাচ্ছি। করছি যত জ্বালা। আচ্ছা, তুমি কি আসলেই চলে যাচ্ছ? হ্যাঁ রাসেল, চলে যাচ্ছি আজকে। এত তাড়াতাড়ি কেন চলে যেতে হবে? আরো কয়েকটা দিন থাকো, তারপরে যাও। কি করবো বলো, যেতে তো হবেই। তাছাড়া আপু বলছে কালকে আমার দুলাভাই আসবে, এই জন্যই তো আজকে চলে যাচ্ছি। তাই বলে তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? আরে তুমি চিন্তা করছো কেন? তোমার সাথে তো আমার ফোনে সবসময় কথা হবে। সব ঠিক আছে, কিন্তু তোমাকে না দেখে আমি তেমন একটা থাকতে পারবো না। তোমাকে না দেখতে পেলে আমার খুব কষ্ট হবে, এজন্যই বলছিলাম আরো কয়েকটা দিন থেকে যাও। আমি তো এখানে সবসময় থাকতে পারবো না, না আমার তো বাড়িতে যেতে হবে। তাছাড়া শোনো, দুলাভাই আসার পরে তারপরে আমি আবার আসবো, তারপরে তোমার সাথে ঘুরবো। আচ্ছা
আচ্ছা আমি তাহলে এখন আসি, মন খারাপ করো না। হ্যাঁ ঠিক আছে, যাও। ভালো থেকো। তুমি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে ভাইজান, এই করিম, কি অবস্থা? এই তো ভাইজান। ওই যে গাড়িতে কতগুলি ব্যাগ আছে, ব্যাগগুলি নিয়ে যা। জি ভাইজান, এখনই যাইতাছি। আরে তুমি চলে আসছো? হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো। তোমারে দেখে যে আমার কি ভালো লাগতেছে না, আমি তো ভাবতেই পারি নাই পরে এত তাড়াতাড়ি আমি নিজের চোখে দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, মা কই? মা মা আছে তো, মা মা মনে হয় নামাজ পড়তেছে, বুঝছো? নামাজ পড়তেছে মানে? আরে এখন আবার কিসের নামাজ? আচ্ছা শোনো, অনেক দূর থেকে আসছো না, চলো ঘরে চলো, রেস্ট করো, তারপর তুমি মার সাথে দেখা করবা। এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, সামথিং ইজ রং। আমার কাছে কিছু লুকাচ্ছে। আচ্ছা মা তো জানে আমি আজকে আসবো, জানার পর মা এখানে আসলো না, কারণ কি কও তো আমার সত্যি করে? আচ্ছা মার কি শরীর খারাপ? আরে বুঝো না, বয়স হয়েছে, একটু 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 শরীর খারাপ তো হইতেই পারে, এটা নিয়ে টেনশনের কি আছে? চলো ঘরে চলো। দেখো তুমি উল্টাপাল্টা কথা বলবো না। আসলে কি মার শরীর খারাপ আমরা বলো তো তুমি, নাকি তুমি অসুস্থ হওয়ার পর আমার বলো না চিন্তা করবো দীক্ষা? আরে মিথ্যা কেন কমো আমি, মা ঘরেই আছে, একটু শরীরটা খারাপ হয়তো শুয়ে রয়েছে নামাজ পড়া, এই আর কি। চলো তুমি ঘরে চলো। ধরো আমি দেখতেছি মা কই আছে। মা, মা, ও মা, এরকম হঠাৎ ঘুমাইতেছো কেন? মা তোমার শরীর খারাপ নাকি? কে? এই মা কি হয়েছে তোমার? তোমার গায়ে জ্বর কেন? মা আমি 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 সবুজ। ব্যথা ব্যথা মানে? ব্যথা। কিসের ব্যথা মা? কি মানে কি হয়েছে তোমার? আর তোমার শরীর এত খারাপ আমি জানি না কেন? বাবা বাবা ইসুস বাবা। কি হয়েছে মা তোমার? কও তোমার এই সমস্যা অনেক জোর গায়ে। আর ব্যথা মানে কি? কিসের ব্যথা আমার কও তো? বাবা তুই কি আমারে মারণের লেগে দিয়ে গেছিস? আমি তো এতদিনে না গায়া মরে যাইতাম বাবা। কি বলতেছো মা তুমি? আল্লাহ আমারে তোর লোকে না করাইবো দেখে আমি বলছি না। আমি ভাই জানছি আমি মরি নাই। কে মেরে ফেলাবে? কি হয়েছে তোমার? কি সমস্যা কি কও না আমারে? আর তোমার গায়ে এত ব্যথা কোত্থেকে আসলো? বাবা কি হয়েছে মা তোমার? কত আমার খুলে কত? মানে তোমার এত শরীর খারাপ আমি কিচ্ছু জানি না। আমার তো রানী বলে নাই যে তোমার শরীর খারাপ। তুই কেন আমারে দিয়ে বিদেশে গেলি? আমারে কি মারণের লেগে দিয়ে গেছাল? মানে মা তোমার মারণের লেগে মানে? এত গায়ে গতরে বাতাস লাগা কাম করলে হইব? এখনো পর্যন্ত থালা বাসন ধুইতেছেন, কি হলো চাইছেন কে? তাড়াতাড়ি কাম শেষ করেন, রান্না বান্না করা লাগবো। আর এই যে কাপড়গুলো দিয়ে গেলাম, ধরেন এগুলো ভালো করে পরিষ্কার করে ধুইবেন, মনে থাকে যেন। ধরেন এই কাপড়গুলো ধরেন, ভালো করে ধুইবেন। এই দে তোরগুলো দে, আরো ছিল না সব নিয়ে আসতি, সবগুলো ধুইতো, এগুলো সব ধুয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার ছেলে ফোন দিলে সে যেন ভুলেও বুঝতে না পারে আপনি কোনো সমস্যায় আছেন। আমি সব সহ্য করছি তোর মুখের দিকে চাইয়া। আমারে তোরা বাইরা পালাইছে রে বাপ। আমারে একটা ওষুধও কিনা দেয় নাই। আমি এতদিন তোর কাছে সব মিশা কথা কইছি। আমি ভালো আছিলাম না বাপ, তুই এখন আইছস, এই জন্য আমি সব কইতাছি। আমি যদি মনের মধ্যে সব কইতাম তাহলে ওরা আমার মাইরে ফেলাইতো। কি বলো মা? তোমার সাথে এরকম আচরণ করলো আর তুমি কোনোদিন আমারে বলো নাই? আমি যখনই তোমার ফোন দিতাম তুমি কি বলতা? যে তুমি অনেক ভালো আছো, অনেক সুখে আছো। আর আমি মনে মনে খুব শান্তি পাইতাম, অনেক তৃপ্তি পাইতাম যে আমার পরিশ্রমের বিনিময়ে, আমার কষ্টের বিনিময়ে আমার মা অনেক সুখে আছে। আর
সেই মা কিনা দিনের পর দিন কষ্ট করতেছে, নির্যাতন সহ্য করতেছে, একটা বার তুমি আমারে বলো না মা আমি কেন বিদেশ করলাম মা, কেন পরিশ্রম করলাম মা, তুমি যদি করতে থাকো। কারণ মা তোমার জন্য আমি এই পৃথিবীতে আসছি, তোমার জন্য এই পৃথিবীর আলো দেখছি মা। আর তোমাকে যদি শান্তিতে না রাখতে পারি, তোমার জন্য আমি বিদেশে থেকে পরিশ্রম করতেছি, আর তোমাকেই যদি শান্তিতে না রাখতে পারি মা, তাহলে কেন বিদেশ করলাম আমি। মাঝে মধ্যে এমন হতো জানো মা, আমি একটা ফল দোকানে যে হাতে নিতাম, কিন্তু কখনো না মুখে দিতাম না, তাকাই থাকতাম। কারণ চিন্তা করতাম যদি আমি ফলটা কিনা খাই, বিদেশের টাকা অনেক দামি টাকা, তাহলে আমার মা দেশে কষ্ট করবে, আমার বউ কষ্ট করবে। আর সেই মা কিনা না খেয়ে আজকে দিনের পর দিন কষ্ট করতেছে। তবে আমি একটা কথা মনে রাখো, আমরা প্রবাসী, আমরা যেমন প্রবাসে পরিবারের জন্য, দেশের জন্য, মায়ের জন্য অনেক কষ্ট করি, তেমনি মায়ের জন্য, মায়ের কষ্ট দেখার পর আমি পৃথিবীতে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। মা, তুমি এখানে চুপ করে শুয়ে থাকো, তারপরে কি হয় সেটা আমি দেখব। তবে একটা কথা মনে রাখবা মা, প্রবাসীরা যেরকম পরিবারের জন্য, মায়ের জন্য কপালের ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সংসারের জন্য যুদ্ধ করে, আমি ঠিক আমার মায়ের জন্য, আমার বউয়ের সাথে আমি যুদ্ধ করব। শুয়ে থাকো মা, শুয়ে থাকো। জানি বলতো, তুমি কি মানুষ নাকি জানোয়ার? কি বলছো? আমি জানার হতে যাব কেন? আরে তুমি আমার মার সাথে কি আচরণটা করলা বলো তো আমারে। আমি যখনই তোমারে ফোন দিতাম কি বলতা? আমার মা অনেক ভালো আছে, আমার মা অনেক সুখে আছে, আমার মাকে খুব যত্ন করতেছো, আমার মা নামাজ পড়তেছে, আমার মা রোজা রাখতেছে। কই সেগুলি কোথায়? আমি তো সব সত্যি কথাই বলেছি। সত্যি কথা বলেছো না? আমি আমার নিজ চোখে দেখেছি সত্য মিথ্যা কোনটা। মাকে এরকম ভাবে কষ্ট দিতে পারো না। আরে তোমার মা যদি হইতো আমি কি পারতাম না। কারণ তোমার মা আমার মায়ের মতো। তোমার কি একটু মায়া হয় না? আরে এই পৃথিবীতে তোমার আমার কেউ তো নাই, কেউ নাই। তোমার বাবা নাই, মা নাই, আমার বাবা নাই, এই একটা বৃদ্ধ মা শুধু আমাদের আছে। তুমি কি করে পারলা এরকম একটা বৃদ্ধ বয়স্ক মহিলার শরীরে হাত তুলতে? আমি কখনো কল্পনা করিনি তুমি এটা করতে পারবা। শুনো, মুরব্বীদেরকে সম্মান করলে সম্মান পাবা তুমি। মনে রাখবা তুমিও একদিন মুরব্বী হবা। আচ্ছা রানী, তুমি এমন কিভাবে করলা বলো তো? একটা মুরব্বী মানুষকে রুমের মধ্যে তালা দিয়ে দিনের পর দিন নির্যাতন করছো। এটা কি মানবিকতা? এটা কি কোনো মহত্বের কাজ? এটা কি কোনো মানুষের কাজ? তুমি কি জানো বাড়িঘর, ফ্যামিলি, বউ, মা সবাইকে রেখে বিদেশে প্রবাসে দিনের পর দিন পরিশ্রম করা, একা একা থাকা কত কষ্টের সেটা তুমি জানো না। আর কেন থাকি সেটা জানো? একমাত্র তোমাদের সুখের জন্য, মায়ের সুখের জন্য। সে মা, যেই মা আমার এই পৃথিবীর হাত দেখাইছে, ওই মা আজকে খুব কষ্ট করতেছে। আমার মনে হয় না যে তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। যদি থাকতো আমার মার কখনই কষ্ট দিত না। যদি তোমার জায়গায় আমি করতাম তোমার মায়ের সাথে এরকম আচরণ, তুমি কি করতা? তুমি আমাকে জেলে দিতা, জেলে। তুমি আমাকে মাইরা ফেলতা। কিন্তু আমি তোমাকে মারবো না, জেলেও দিব না। একই ছাদের নিচে দুজন একসাথে থাকা সম্ভব না, তাই আমি তোমার সাথে সংসার করবো না। আরে তোমার চেহারা দেখলে তো মনে হয় অনেক সুন্দরী, তাই না? কিন্তু তোমার মনের ভিতরটা যে এত অন্ধকার, এত কুচ্ছিত, আমি কখনোই জানতাম না, আমি কখনোই চিন্তা করতাম না। আর এরকম সুন্দর চেহারা নোংরা মনের মানুষের সাথে আমি সংসার করবো না। তোরে আমি আজকেই তালাক দিব, কারণ একই ছাদের নিচে তোরে নিয়ে আমি থাকতে পারবো না, সম্ভব না। না না, তুমি এটা করো না। তুমি আমার তালাক দিও না। তুমি প্রয়োজন হলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও, কিন্তু একটা বার তোমাকে আমি সুযোগ দিব না। না না, একটা বার তুমি আমাকে সুযোগ দাও। আমি তোমার পায়ে পড়ি। আমি অন্যায় করেছি, আমার মা নেই, কিন্তু আল্লাহ তো আমাকে একটা মা দিয়েছিল। আমি তোমার মাকে নিজের মা বানাতে পারলাম না। কত বড় পাপ আমি করেছি। আমাকে একটা বার সুযোগ দাও তুমি। আমি মাফ চাই। তোমাকে আমি ভালোবাসার সুযোগ দিলাম, সেটা তুমি বুঝতেই বুঝতে পারছো। চলো মার কাছে চলো। আমি এখনই মায়ের পা ধরে ক্ষমা চাই, আমাকে নিয়ে চলো। মা, ও আইসে মা তোমার কাছে মাপ চাইতে। মা মানে ওর ভুল বুঝতে পারছে, তুমি মাফ করে দিও। চল মার কাছে মাপ চাও। আম্মা,
ও আম্মা, আমি আপনার লগে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি আম্মা, আমার মাফ করে দেন। আম্মা মনে হয় আমার লগে রাগ করেছে, বুঝছো? দেখো আম্মা, আপনি আমার সাথে রাগ করে রয়েছেন। এটা কি হইলো? আমি জন্মের পর আমার মায়ের চোখে দেখি নাই। ও মা, আমি এটা কি করলাম মা? ও তোর পুরো বুঝতে পারছি মা, ও তাই ছিল বাপ চাইতে মা। আম্মা, আম্মা একটু তাকান, আমি এত বড় ভুল করলাম, এত বড় অপরাধ করলাম, আমি একটা বাচ্চার সুযোগ পাইলাম না মা। ও মা রে, আমার এই দিন করে কই গেল রে মা? এত বড় অপরাধ নিয়ে আমি কিভাবে থাকবো? ও মা